নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি সকালে ছাদে চলে এসেছি আর গাছগুলোতে জল দিচ্ছি। এই টবটা হচ্ছে আমার 3তলা ছাদের উপরে। এখানে বেশ কিছু গাছ আছে আর বাঁচিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি। জানি না রোদের যে দাপট তাতে কি হবে। দেখো, গাছগুলোতে করি এসছে রজনীগন্ধা ফুল গাছ। তো ফুল ফোটার অপেক্ষায় আছি, কবে ফুটবে, আর তার জন্য আমি ওকে খুব যত্ন করি। আর এখানে হচ্ছে অ্যালোভেরা গাছের থেকে একটা পাতা ছিঁড়ছি, কারণ সকাল থেকে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। তো ভেবেছি মাথায় তেল লাগাবো, তাই ছাদে এসছি। তো শাশুড়ি মা বলছে একটু অ্যালোভেরাও লাগিয়ে না ওর সঙ্গে, তাহলে মাথাটা ঠান্ডা থাকবে। তো কথা শুনে আমিও সেই কাজ করলাম। অ্যালোভেরা আর তেল লাগিয়ে নিলাম, মানে মিক্সড করে মাথায় লাগিয়ে নিয়েছি। তো লাগানোর পর আমি সত্যি খুব উপকৃত হয়েছি। লাগানোর পরে দেখছি আমার মাথাটা বেশ ঠান্ডা হয়েছে আর ব্যথাটাও কমে গেছে। আর দেখো বন্ধুরা, আমার মাথার চুল একদমই নেই, টেকো হয়ে যাচ্ছি। জানি না আর কতদিন পর মানে এই কয়টাও চুল আর থাকবে না। যাই হোক, আমি মাথায় তেলটা লাগানোর পরে বেশ ঠান্ডা অনুভব হলো আর মাথা ব্যথাটাও চলে গেল। তো আমার এখন কাজে খুব এনার্জি এসে গেছে। তো পরপর কাজগুলো আমি করে নেব। তো আমার বেসিনটা একটু নোংরা হয়েছিল, সেটাকে পরিষ্কার করে নিয়ে আমি চলে গেছি সিঁড়ির গ্রিলগুলো মুছতে। কারণ এই জিনিসগুলো না সপ্তাহে একদিন না মুছলে মানে খুবই নোংরা হয়ে যায়। জানি না, ঘরে তো কোনো ধুলোর কাজ হয় না, তারপরে কোথা থেকে এত ধুলো এসে পড়ে কি জানি। নাও পরিষ্কার করে নিচ্ছি গ্রিলগুলো। আর এরপরে কারণ এখন আমি একটু ফ্রি আছি, সকালের দিক তো 9টা নাগাদ বাজে, ছেলেও পড়তে গেছে। আর আমার আজকে সামান্য কিছু রান্না, তার জন্য সকালে আমি শুধু সিদ্ধবাতি করেছি আর তা এতটা টাইম পাচ্ছি, তাই জন্যই আমি এই বাড়তি কাজটা করতে পারছি। আর তোমার বেলার দিকে কাজটা করতে গেলে প্রচুর ঘাম হবে এবং এনার্জি তো থাকবেই না, কারণ পাখার নিচে বসে কাজ আমি মানে কাজ না করতে পারলে হয়ই না। আর এই কাজগুলো পাখার নিচে বসে তো করা যাবে না, পাখা ছাড়াই করতে হবে। তাও আমি ঘরটা মানে সিঁড়িটা ঝাড় দিচ্ছি আর প্রচুর ঘাম হচ্ছে আমার। তো আমি কষ্ট হোক আর যাই হোক, আমার পরিষ্কারটা হয়ে গেছে। আর কাকু বাজার করে নিয়ে এসছে। তো এখানে 2 রকমের মাছ এনেছে, তেলাপিয়া মাছ আর হচ্ছে বাটা মাছ। তো তেলাপিয়া মাছটা কেটে নিয়ে এসছে আর বাটা মাছটা আমাকে কাটতে হবে। কিন্তু যেখানে বসে আমি কাটি সেখানে প্রচুর রোদ এসে, তার জন্য আমি ঘরেই ডাইনিং রুমে একটা প্লাস্টিক পেতে সেখানেই আমি মাছটা কাটছি। আর ছেলে তো স্কুলে চলে গেল আর সবার খাওয়া হয়ে গেছে। আর এখন আমি ঘরটা মুছবো। তা ঘর মোছার আগে আমি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ যতই ঝাড় দেওয়া থাকুক, পরিষ্কার করা থাকুক, তাও মোছার আগে ঘরটা ঝাড় না দিলে মনে হয় মোছাটা ভালো হয় না। আবার মনে হচ্ছে পায়ের নিচে কিছু একটা পড়ছে, তার জন্য আমি ভালো করে ঝাড় দিয়ে নিই। তো ঘরে কাজ করতে করতে একটু খিদে পেয়ে গেছে আর আমি দুধ মুড়ি খেয়ে নিচ্ছি। এই খাবারটা আমার খুবই প্রিয়, খাবারটা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে আবার আমার বাকি যে ঘর ঝাড়টা দিতে দিতেই আমি খাবারটা খাচ্ছিলাম। তো খাওয়া হওয়ার পরে আমি আবার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি ঘর মোছা শুরু করছি। আর রোজ দিন ঘরটা না মুছলে এই গরমের সময় ভালো লাগে না, মনে হচ্ছে ধুলো ধুলো সব জায়গায়। আর ঘর মোছা থাকলে ফ্রেশ তো থাকবেই, সঙ্গে একটু ঠান্ডাও অনুভব হয়। আর 2বার বা 3বার মুছতে পারলে তো আরও ভালো হয়, কিন্তু আমি পারি না বন্ধুরা, একবার মুছেই আমার কষ্ট হয়ে যায়। যাই হোক, আমার ঘরটা মোছাও হয়ে গেল। তারপর আমি রান্না বসিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না ছিল না, ভাত আর এই মাছের ঝোলটা করব, কারণ আগের দিনের বেশ কিছু রান্না ফ্রিজে রয়েছে, ওগুলো দিয়ে আজকে দুপুরে খেয়ে নেব। তার জন্য শুধু ভাত আর এই মাছের ঝালটা করেছি। এটা তেলাপিয়া মাছ জিরে লঙ্কা বাটা দিয়ে করেছি, বেশ টেস্টি হয়েছিল খেতে, খুবই সুন্দর লেগেছিল খেতে। রান্না হয়ে গেছে। এবার রান্নার পরে তো জানো বন্ধুরা কত বাসন হয়, আর সেগুলোই আমাকে মাজতে হবে। তো যেখানে বসে আমি বাসনগুলো মাজবো, মানে এই যে এখন মাজছি, তো এখানটা প্রচুর গরম,
থাকে। কেন বলো তো, এখানে সকালের দিকটা এত রোদ পড়ে, তখন তো এখানে বসে কিছুই কাজ করা যায় না। আর এখন রোদ নেই, কিন্তু দুপাশে পাঁচিল দেওয়া, সে মানে ইটের যে পাঁচিলটা এতটা গরম, ওখানে বসে আমি কাজ করছি আর মনে হচ্ছে রোদ মানে আগুনের মধ্যে বসে আছি। যাই হোক, এই বাসনটা ধোয়ার পরে আমি চান করে নেব। ওই জন্য ঘাম হচ্ছে, যাই হচ্ছে না কেন আমার আর অতটা মনে হচ্ছে না কিছু। তারপরে আমি চান করতে ঢুকে গেলাম। চান করে বেশ ভালো মানে ফ্রেশ অনুভব হলো। তারপর আমি ফ্রেশ হয়ে সিঁদুর লাগিয়ে এবার আমি ঠাকুরের পুজো করতে যাব। দেখো বন্ধুরা, একটু বুদ্ধি করে যদি পরপর কাজগুলো করা যায় না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজগুলো কমপ্লিট করা যায়। আর যদি মনে করো খাওয়ার পরে একটু ঘুম পাচ্ছে, তো একটু ঘুমিয়ে নিই, তো একটু গল্প করে নিই, এরকম করতে থাকলে না কাজেও মানে এগোয় না, আর কাজগুলো অনেক পরে পরে হয়, তখন কাজের এনার্জি থাকে না। তাই বসে না থেকে, না ঘুমিয়ে কাজগুলো যে আমাদের করতে হবে সেগুলো পরপর করাই বেটার মনে হয়। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে। বন্ধুরা, পুজো সেরে নিচে বানালাম, আর এখন খাওয়া দাওয়া করবো সবাই, আমি নিজেও খাবো, আর তারপরে রেস্ট। তো বিকালে আজকে আর ভিডিও করতে পারবো না, কারণ আছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে, ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।